সাংসারিক জীবনে আমাদের কিছু করণীয় আছে যেটা আমরা অনেকেই জানিই না, আর অনেকে জানলে মানিও না। আমরা মুসলমান, আমরা মর্জি মাফিক চলতে পারি না। মন চাহি জিন্দিগি এটা আমাদের না, এটা কাফের মুশরিকদের। আমাদের জিন্দিগি হবে রব চাহি জিন্দিগি। আমরা পরাধীন, আমরা স্বাধীন নই। যদি কেউ পরাধীনের জীবনযাপন করতে পারে তার জন্য আছে সফলতা, আর যারা স্বাধীন জিন্দিগি করে তাদের জন্য বিফলতা। স্বাধীন পরাধীনের কথাটা বুঝাইতে গিয়ে আমাদের এক উস্তাদজি বলছিলেন ক্লাসে, ছাগল আর খাসি একই মালিকের, দুটা একই ঘরে থাকে। তো ছাগল আর খাসিটা যেখানে থাকে রাত্রিবেলায় একটা পার্টিশন, টিনের একটা পার্টিশন, ওই দিক দিয়ে আবার মালিক ঘুমায় পরিবার নিয়ে। রাতের বেলায় প্রতিদিনই খাসিটায় ছাগলরে খুসায় খুসায় কথা কয়, দেখছস তোর মালিক তোরে বেশি আদর করে না, আমারে আদর করে। তোর গলায় রশি ঝুলায় রাখে, তোরে খুঁটা দিয়া 5-7 হাতের ভিতরেই সীমাবদ্ধ দিয়া রাখে। স্বাধীন মতো যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারস না। আর আমার গলায় কোনো রশি নেই, আমি যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারি, যা ইচ্ছা তাকাইতেও পারি। এই জন্য তোর বডির হালত দেখ আর আমার বডির হালত দেখ। তোর বডিটা একদম হাড্ডি বাইসে রয়েছে, পশমগুলি দাঁড়ায় দাঁড়ায় রয়েছে, আর আমার বডি কি তেল তেল করে দেখ। খাসির বক্তব্য। তো ছাগলে কিছু কয় না, দিন যাইতেছে যাইতেছে, সকালে শূন্য হয়ে যাইতেছে। যেই মাত্র কুরবানির চাঁদ উঠে গেল, স্বামী স্ত্রী দুইজনে ওই বেড়ার ওই সাইটে দিয়ে কথা কয়, এই বছর আর খাসি অন্য হন তো আর কেনার দরকার নাই, ঘরেরটাই বড় হয়ে গেছে। মোটামুটি তেল তেল করে দেখতেও সুন্দর লাগে, কুরবানি দিতেই লাগাইব। ছাগলে কয়, শুনছস রে মালিয়া কি কয়? আমার কথা কয় না, তোর কথা। দুনিয়ার জিন্দিগিতে যারা স্বাধীন চলে, মন চাহি চলে, ওদের জন্য বিপদ অপেক্ষা করছে সামনে। আর যারা রব চাহি জীবনযাপন করে, পরাধীন, স্বাধীন মতো না, নিজের মনে যা চায় তা করবে না, আল্লাহর হুকুমে কি চায় সেটা করবে, আর ওইটার মধ্যেই প্রকৃত শান্তি, প্রকৃত সুখ। আমি যেই আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরা নিসা 34 নং আয়াত, এই আয়াতে আল্লাহ পাক স্বামীর কিছু করণীয় রাখছেন, স্ত্রীর কিছু করণীয় রাখছেন। সংসারিক চালাইতে গিয়া সাংসারিক জীবনে স্বামীর জন্য আল্লাহ 2টা সবক দিছেন, স্ত্রীর জন্যও 2টা সবক দিছেন। যেই স্বামী স্ত্রী এই সবকগুলো পালন করে সংসার পরিচালনা করবে, তাদের সংসারটা হবে কোরআন সুন্নাহ মতো। আর কোরআন সুন্নাহ মতো যেই সংসার হয় সেটা কি অসুখের না সুখের? আর একটু জোরে কন, সুখের। এই বিষয়গুলো আলোচনা হওয়া অত্যন্ত জরুরি সমাজে, বর্তমান সময়ে অত্যন্ত জরুরি পারিবারিক বিষয়গুলো আলোচনা হওয়া। ইহুদি খ্রিস্টান পশ্চিমারা তাদের দেশের কালচার আমাদের দেশে পাচার করতেছে, আর আমাদের কিছু নীতি আদর্শ তারা টেনে টেনে নিয়ে যাইতেছে। তাদের দেশের কৃষ্টি কালচার যেগুলো আছে, এর মধ্যে সবচেয়ে নিন্দিত কালচার হলো এটা, তাদের পরিবার বলতে তেমন কেউ নাই, পরিবার বলতে কিছু নাই। যখন মনে চায় বিয়ে করব, মনে চাইলে বাচ্চা জন্ম দিব, যখন যারে লইয়া মন চায় সংসার চালাইব, কেউ কাউরে কিছু বলতে পারবে না। বাবা ছেলেকে কটুর কথা বলবে, ছেলে যদি বাবার বিরুদ্ধে মামলা দেয় থানায়, পুলিশ আসবো বাড়িতে, তুমি তোমার সন্তানকে শাসন করলা কেন?
পরিবার বলতে থাকে না। কোনো একটা পরিবারেই যদি কোনো জায়গায় না থাকে, ইসলামের হুকুম আহকাম শাসন প্রয়োগটা করবেন কোথায়? পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। পশ্চিমারা চাচ্ছে বিভিন্নভাবে কলা কৌশলে মানুষকে পরিবারহীন করে ফেলা, ছত্রভঙ্গ করে ফেলা। আজকাল শহরের দিকে তাকায়া দেখেন তাদের সামাজিকতা বলতে কতটুকু আছে। পাশের বাসার লোকটাকে 1 বছর হয়ে যায়, পাশের বাসার লোকটা চিনে না। একই বিল্ডিংয়ে পাশাপাশি ফ্ল্যাট, একে অপরকে চিনেই না। আছে না নাই? এটা কোন ধরনের সামাজিকতা? এখনো আলহামদুলিল্লাহ আমাদের এই গ্রামগুলোতে এখনো সামাজিকতা, পরিবার, পরিবেশ এগুলো এখনো ঠিকঠাক আছে। এখনো প্রতিবেশীর হক, একজন প্রতিবেশী অসুস্থ হইলে পাড়ার সব মানুষ বেতায় ব্যতীত হয়, মনে মনে তার জন্য দোয়া করে। আছে না নাই? এখনো আল্লাহ যেন আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের কালো নকশার, কালো ছায়ার থেকে বাঁচার তৌফিক দেন, বলুন আমিন। আমাদেরকে সোচ্চার থাকতে হবে, সজাগ থাকতে হবে। জীবনে চালচলন করার ক্ষেত্রে মনে রাখতে হবে আমি একজন মুসলমান। বলতেছিলাম পরিবার সুখী করার জন্য স্বামীর জন্য 2টা সবক, স্ত্রীর জন্য 2টা সবক। এই দুইটা সবক মেনে যদি চলতে পারে সংসারটা সুখের হবে, কোরআন সুন্নাহ মতো হবে। আর যদি এই সবকগুলো মেনে চলতে পারে না, সংসারে ঝগড়ায় দেখা দিবে, গণ্ডগোল দেখা দিবে। মুসলমানের স্বামী স্ত্রীর সংসারে যদি গণ্ডগোল দেখা দেয়, ঝগড়ায় দেখা দেয়, এই ঝগড়াটাও নিজের মর্জি মাফিক মীমাংসা করতে যাইবা না। কোরআনে এইটারও বিধান দেওয়া আছে। কন্যা সুবহানাল্লাহ। আগুন লাগছে, আগুন নিবানোর জন্য পানি ডালবা। কেরোসিন পাতলা পানির মতো দেখতে যদি ওইটা ডাইলে দাও, তাহলে আগুন কি নিবব না আরো জ্বলবো? জ্বলবো। এই জন্য আল্লাহ বলেন, বান্দারে আগুন লাগাইছো, নিবানোর জন্য আমিই ব্যবস্থা দিতেছি। কেমনে নিবাইবা এটা আমি জানি, আমার পদ্ধতি নিও। আল্লাহ পাক পর্যায়ক্রমে পদ্ধতিও দিয়েছেন। ঝগড়া মীমাংসা করো, পরিবারকে কন্ট্রোলে আনার জন্য স্তরে স্তরে দিয়েছেন। স্বামীর জন্য যেই 2টা সবক আমরা ধারাবাহিকভাবে, প্রথমে স্বামীর 2 সবক, এরপরে আসবে স্ত্রীর 2 সবক। স্বামীর স্ত্রীর 2টা সবক বর্ণনার পরে আমরা যাব যদি ঝগড়ায় দেখা দেয় মীমাংসার পদ্ধতি জানার পথে। এর ফাঁকে একখান হাদিস তিলাওয়াত করেছি আপনাদের সামনে। কোন ধরনের নারীদেরকে আমরা জীবন সঙ্গী হিসাবে বেছে নেব এবং কোন ধরনের নারীর থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। যারা মুরব্বী হয়ে গেছেন তারা ভাবতে পারেন যে হুজুর আপনার এই ওয়াজটা আজ থেকে যদি 40 বছর আগে শুনতাম, তাহলে তো কোন ধরনের নারীর থেকে বেঁচে থাকা দরকার ওইটা জানতে পারতাম। ভাই জিন্দিগি তো চলে গেছে, এখন আর আফসুস করে লাভ নাই। যদি আপনার মনে চায় আর সাহস ক্ষমতা থাকে, তাহলে এখন আর একটা করেন, অসুবিধা তো নাই। অসুবিধা আছে? অসুবিধা নেই। আর যদি মনে করেন যে জিন্দিগি তো শেষেই, নাতিনাত করার পালা বা ছেলেদের পালা, তাহলে এদেরকে দেখে শুনে করাইবেন। الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم। আল্লাহ পাক রব্বুল আলামিন সাংসারিক জীবনে, সংসার পরিচালনার ক্ষেত্রে
স্বামী স্ত্রীর সংসার পরিবার পরিচালনার ক্ষেত্রে আল্লাহ স্বামীকে 2টা সবক দিছেন, স্ত্রীকেও 2টা সবক দিলেন। প্রথমে তিনি স্বামীর সবকগুলো বর্ণনা করেন। 1 নাম্বার, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। ও দুনিয়ার মানুষ, পুরুষগণকে 1 নাম্বার সবক, নারী পুরুষ সবার জানা থাকা দরকার। পুরুষগণ, স্বামীগণ, তোমাদের 1 নাম্বার সবক, সংসার পরিচালনা করতে গিয়া কর্তাগিরি মাতাব্বরি রাখবা তোমার হাতে। সংসারের মাতাব্বরি আল্লাহ দিছেন কি নারীর হাতে না পুরুষের হাতে? পুরুষের হাতে সংসারের মাতাব্বরি দিলেন। তার কারণটা কি? এই কারণটাও আমাদের জানা থাকা দরকার, নারীদেরও জানা থাকা দরকার। একজন নারী মনে মনে যেন এটা ভাবতে না পারেন যে আল্লাহ মাতাব্বরি আমার হাতে না দিয়া পুরুষকে কেন দিলেন। পুরুষেও যেন এটা বুঝতে পারেন যে আল্লাহ কারণেই মাতাব্বরি তোমার হাতে দিছেন, যেখানে সেখানে সেই মাতাব্বরি দিয়া দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন সংসার পরিবারের মাতাব্বরি কর্তাগিরি দিছেন পুরুষ জাতির হাতে। কারণটা কি? কারণটা আল্লাহ পাক নিজেই বর্ণনা করেন। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। 1 নাম্বার কারণ, নারীর চাইতে আল্লাহ পুরুষকে গুণ বেশি দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন গুণ বলতে 3টা গুণ আছে। শারীরিক যোগ্যতা, শারীরিকভাবে শক্তিশালী নারীর চাইতে পুরুষ বেশি। বুদ্ধিমত্তার দিকেও নারীর চাইতে আল্লাহ পুরুষকেই বেশি দিয়েছেন। ইবাদত পালনের যোগ্যতাও নারীর চাইতে পুরুষকে আল্লাহ বেশি দিয়েছেন। শারীরিক যোগ্যতা, শরীরের শক্তি, বুদ্ধির ক্ষমতা, ইবাদত পালনের যোগ্যতা। শরীরের শক্তি কি নারীর বেশি না পুরুষের বেশি? আর একটু জোরে সরে কর না। আপনার আওয়াজ শুনিয়া রাস্তাঘাটে যারা আছে বা বাজারও যারা আছে এরা মনে মনে কইব মাডো কেউ নাই। আমরা আওয়াজটা অন্তত পক্ষে ওই পর্যন্ত তো যাইতো যে না, মাঠ বড়া মানুষ আমরা কেল্লা কিন বাজারে বয়ে গেছি। শরীরের শক্তি নারীর বেশি না পুরুষের বেশি? পুরুষের। মাতার বুদ্ধি নারীর বেশি না পুরুষের বেশি? ইবাদত পালনের যোগ্যতাও পুরুষের বেশি। একজন পুরুষ ইচ্ছা করলে সারা বছর 5 ওয়াক্ত নামাজ আদায় করে যেতে পারবে, একজন নারী তা পারবে না। কুদরতি দুর্বলতা আছে না নাই? আছে। আপনারা মনে মনে হয়তো কেউ প্রশ্ন করতে পারেন, হুজুর শারীরিক যোগ্যতা, শরীরের শক্তি, বুদ্ধির যোগ্যতা, বুদ্ধি বেশি, আকল বেশি, পুরুষের বেশি, এটা বলতেছেন আয়াত করে করে। তো আমাদের পাশের করে একজন ভাই আছেন, আমরা চাচাতো ভাই, উনি যে বিয়ে করছেন ওনার বউ তো ওনার চাইতে শক্তিশালী বেশি, বুদ্ধিও বেশি দেখছি। দৈর্য যদি এক আছাড় মারে উপায় নাই ভাইয়ের। এমন হইতো পারে না, পারে না, মাঝে মাঝে উপায় নাই। এরকম স্ত্রীর চাইতে স্বামী দুর্বল, শারীরিকভাবেও দুর্বল, বেটা দেখতে ছোটো ছাটু, হয়নি না, হয় না এরকম। এটা সচরাচর না, হঠাৎ হঠাৎ আল্লাহ পাক ব্যতিক্রম ঘটায়া পরীক্ষা করেন। একদল মহিলাকে আল্লাহ পরীক্ষা করেন। ওই মহিলারা শরীরের ক্ষমতায়, বুদ্ধির ক্ষমতায় গরমে নাকি স্বামীরে মানে না মানে না, আল্লাহ পরীক্ষা করেন। বেশিরভাগ মহিলা স্বামীর চাইতে শারীরিকভাবে শক্তি কম, বুদ্ধির দিকেও বুদ্ধি কম, ইবাদত পালনের যোগ্যতা তো অবশ্যই কম। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীর চাইতে পুরুষকে বুদ্ধি বেশি দিয়েছেন, নারীর চাইতে পুরুষকে শরীরে শক্তি বেশি দিয়েছেন, নারীর চাইতে ইবাদত পালনের যোগ্যতাও বেশি দিয়েছেন। এই কারণেই আল্লাহ বলেন, গুণ বেশি যার মাতাব্বরি। আপনার আওয়াজে আমি মনে মনে ভাবতাছি, আমার অনুমান হইতেছে আপনারা কি ডরাইতেছেন যে ভাড়াটা লইছি আমি।
যে হুজুর যেই ওয়াজ শুরু করছেন বাড়িতে কেমনে যাইব, অসুবিধা নেই তো? পুরুষদেরকে আল্লাহ মাতাব্বরি দিলেন, সংসার পরিচালনার দায়িত্ব দিলেন, কারণ আছে না নাই? সংসারটা একটা ভারী পরিবার, একটা দেশের মতো, একটা রাষ্ট্রের মতো। এই সংসারটা পরিচালনার বুদ্ধি প্রয়োজন আছে না নাই? সংসার চালাইতে গিয়া শক্তির কন্ট্রোলিং পাওয়ারের দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নারীর চাইতে পুরুষকে আমি বুদ্ধি বেশি দিয়েছি, গায়ের শক্তিও বেশি দিয়েছি, ইবাদত পালনের যোগ্যতাও বেশি দিয়েছি। সুতরাং গুণ যেহেতু নারীর চাইতে পুরুষের বেশি, গুণ বেশি যার মাতাব্বরিও তার। এটা হলো 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ আল্লাহ বলেন, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, সংসার পরিচালনার ক্ষেত্রে খরচ যত হবে, যত জায়গায় যত খরচ, ওই মহিলাকে বিয়ে করে আনতে গিয়া দেনমোহর তুমি আদায় করবা। এই মহিলাকে বিয়ে শাদী করে আনতে গিয়া সাজন গুজন যা লাগে সব কিছুই তুমি দিবা। মহিলাকে বিয়ে করে আনতে গিয়া কোথায় আইনে উঠাইবা, উপযুক্ত একটা ঘরের পরিবেশ তুমিই করবা। এই মহিলার সব সময়ের খাওয়ান খুরাকের দায়িত্ব তুমি বহন করবা। নারী যদি অসুস্থ হয়, তুমি পুরুষ তার সুস্থতার দায়িত্বও নিবা। ডাক্তার দেখায়া ওষুধ দিয়া তারে সুস্থ করার খরচ বহন তুমি করবা। সুতরাং খরচ বহন করব যে, মাতাব্বরিও তো করব। আল্লাহু আকবার। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সংসার পরিচালনা করার ক্ষেত্রে পুরুষগণের 1 নাম্বার সবক, সংসারের মাতাব্বরি দিলাম পুরুষ জাতির হাতে। কারণ এই 2টা, পুরুষের গুণ বেশি, খরচের দায়িত্ব পুরুষের উপরে আল্লাহ দিয়েছেন। এই কারণে মহান আল্লাহ পুরুষের হাতে মাতাব্বরি দিয়েছেন। এই মাতাব্বরি যেন কোনো পুরুষ নারীর হাতে দিয়া না দেয়। অনেক মানুষ সমাজে এমন আছে, নিজের মাতাব্বরি দেলায় বউয়েরে। আরেকটু জোরে কথা আছে না নাই? এই বিষয়গুলো আলোচনা এই জন্য আনা দরকার। আজ থেকে 30-35 বছর আগে আর বর্তমান সময়ের অনেক ব্যবধান। দিন যত বাড়ছে, দিন যত যাচ্ছে, পত্রপত্রিকায়, সোশ্যাল মিডিয়ায় আমরা যা দেখতে পাচ্ছি, দিন যত যাচ্ছে তালাকের পরিমাণ তত বাড়ছে। দিন যত যাচ্ছে সংসার ভাঙ্গার পরিমাণ বাড়ছে। কেন? আমরা না শিক্ষিত হচ্ছি? শিক্ষার হার না বাড়তেছে বাংলাদেশে? তাহলে এই সংসার ভাঙছে কেন? বলে বোঝা গেল আমরা শিক্ষিত হইতেছি ঠিক, মানুষ হচ্ছি না। শিক্ষিত হইলেই মানুষ হয় না। 1 নাম্বার সবক, সংসারের কর্তাগিরি থাকবে পুরুষের হাতে। অনেক পুরুষ এই সংসারের দায়িত্ব মহিলার হাতে দিয়া আবার চায়ের দোকানে বইয়া গফও করে, আমার আল্লাহ কপালটা দিছে বালা, একটা বউ পাইছি, ও তো বুঝা বুঝে, এমন বুদ্ধি আল্লাহ তার মাথার দিছে, এই গফও করে। আবার জানিয়ে রাখবেন, যে সমস্ত লোকেরা সংসারের দায়িত্ব বিবির হাতে দিয়া দেয়, এই মানুষগুলো দেখতে দেখা যায় জিন্দা, কিন্তু জিন্দা লাশ। মহিলাদের হাতে ক্ষমতা যখন চলে যায়, তাদের গলার ভলিউম বেড়ে যায়, উঁচা আওয়াজে ধমকে ধমকে কথা বলবো। এটা আমি নিজে প্র্যাকটিক্যাল দেখছি। কাপড়ের দোকানও আমি বসা, এমনি দেখি কবুতরের এক জোড়া আয়া ঢুকছে। কবুতরের জোড়া ঢুকিয়া বেটা বসে আমার সাইডে দেয়া, মহিলা এই সাইডে দিয়ে বসে। উনি একটা লুঙ্গি দেখাইছে বউরে, কই দেখাচ্ছে কুড়া কুটে লুঙ্গিটা সুন্দর না? এটা বেটি একটা কুদান দিছে, সুন্দরের তুমি কি তা ছিল? বেটা যে তুই ছিল, এই পুরা 1 ঘন্টার ভিতরে আর কোনো সাউন্ড করলো না। তখন আমি বুঝছি, আচ্ছা দেওয়াটা দিছ বাবা।
এই বেটা বাচ্চা থাকতে মরছে না, জিন্দা লাশ হইয়া থাকবা, যতদিন বাচ্চা থাকবা জিন্দা লাশ। কথা বুঝে যাইতেছে? আল্লাহ তো পুরুষকে বানাইছেন নারীর অধীনে থাকার মতো যোগ্যতা দিয়ে বানান নাই, যোগ্যতাই দিচ্ছেন না শরীরে। এটা কোনো পরিবারের নারী যদি প্রধান হয়ে যায়, পুরুষটা মানসিকভাবে দুর্বল হয়ে যায়। সংসারের মাতাব্বরি থাকবে পুরুষ জাতির হাতে, মনে থাকবো ইনশাল্লাহ। 2 নাম্বার সবকটা এবার মনে রাখবেন। আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেন, আশিরুহুন্না বিল মারুফ। সংসার পরিচালনা করার ক্ষেত্রে গিয়া যত কিছু সামনে আসবে সব বিষয়ে বিবির সাথে পরামর্শ করবা। এটা 2 নাম্বার সবক। আল্লাহ রব্বুল আলামিন বান্দার কল্যাণের জন্য, সংসারকে সুখী রাখার জন্য কত সুন্দর সিস্টেম বাতলায়া দিলেন। সংসারের মাতাব্বরি থাকবে তোমার হাতে, কিন্তু সংসারের বিভিন্ন কাজকর্ম করতে গিয়া পরামর্শ করো বিবির সাথে। এই নারী জাতিটারে বানাইছেন আল্লাহ, কেমনে বানাইছেন, কোন সুরতে বানাইছেন আল্লাহর জানা আছে না নাই? কেমনে সে খুশি হইব, কোন কারণে বেজার হইব, এটাও আল্লাহ জানেন নি না জানেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে কর্তাগিরি দিলাম তোমার হাতে, পরামর্শ করো বিবির সাথে। তোমার শুধু একার ভূমিকায় সংসার সুখের হবে না, তারও দরকার। বাজার থেকে বাজারের ব্যাগটা ভরিয়া তুমি মাছ তরকারি আনাজ তরকারি আইনা দিলা, ঘর পর্যন্ত পৌঁছাই তো তোমার দায়িত্ব শেষ। বাকি কাজ করে ওই মহিলায়। হাওড় থেকে দানগুলো আপনার উঠান পর্যন্ত আইনা দিলেন, বাকি কাজ দেখবেন মহিলায় কি পরিমাণ কষ্ট করে করে। একটা দান মুরগিকে পর্যন্ত খাইতে দেয় না। এখন এই দানগুলো সিদ্ধ দেয়, উপযুক্ত করিয়া শুকায়, কুটায়া আইনা দিলেন মেশিন থেকে। এরপরে দেখবেন এটারে জাত জাত করে সারা বছরের জন্য খুরাকির ব্যবস্থা করে যত্ন করে রাখে। চালগুলো মহিলা একা খায় না, সন্তানাদি সহ পরিবারের সবাই। এই জন্য আল্লাহ বলেন, বান্দা পুরুষ জাতির কর্তাগিরি দিলাম তোমার হাতে, পরামর্শ করো বিবির সাথে। সিদ্ধান্ত নিবা তুমি, সংসার চালাইবা তুমি, ভালো মন্দ যা করার করবা তুমি। সিদ্ধান্তটা তোমার হাতে রাখবা, মাতাব্বরিটা তোমার হাতে রাখবা। তবে 2 নাম্বার আর একটা সবক আমি আল্লাহ দিয়া দিলাম, পরামর্শ করিও বিবির সাথে। বিবির সাথে যদি পরামর্শ করো, এই বিবি খুশি থাকবো, তোমারে কর্তা মানিয়া চলবো। সংসারের মধ্যে 3 ধরনের মানুষ পাওয়া যায়। এক ধরনের পুরুষ মায় মাতাব্বরি যা আছে সব বিবিরা তো দিয়া দেয়, এরা ব্যাককল। আর আরেক ধরনের পুরুষ আছে লোয়ার মতো শক্ত, মাতাব্বরি আত লইয়া ভালো মন্দ বিবিরে জিগাই তুই রাজি নাং, লোয়ার মতো শক্ত, এইটাও ব্যাককল। একমাত্র বুদ্ধিমান তারা কর্তাগিরি রাখবে হাতে, পরামর্শ বিবির সাথে। বিবির সাথে যদি পরামর্শ করা যায় তাহলে বিবি মনে মনে খুশি হয়। আর যদি বিবিরে তুমি পরামর্শের মধ্যে না লও, মনে বড় কষ্ট পায়, মনে মনে ভাবে আমার 2 আনার দাম দেয় না। অথচ তারও যেহেতু ভূমিকা আছে, জিগায়ও তারে ভালো মন্দ জিগায়ও, মনে মনে খুশি হইব। সংসারের সুন্দর সুন্দর থাকবে তোমার সংসারটা, সংসারের মধ্যে যায় ঝামেলা হইতো না। পুরুষের জন্য এই 2টা সবক সংক্ষিপ্ত আকারে বললাম, মনে থাকবো তো ইনশাআল্লাহ। এবার নারীর জন্য 2 সবক, নারীর জন্য 2টা সবক বর্ণনার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন, ফাসসালিহাতু কানিতাত। 1 নাম্বার সবক, আনুগত্য নেককারের সাথে একজন মহিলা স্বামী যখন কাছে থাকবে, স্বামীর সাথে কোন ধরনের আচরণ করবে। স্বামী যখন দূরে থাকবে তখন কোন ধরনের ভূমিকা নিবে।
মহিলার জন্য 2 সবক। একটা সবক স্বামী কাছে থাকলে, আর একটা সবক স্বামী দূরে থাকলে। প্রথমে কথা হলো, আমি যেই হাদিস তিলাওয়াত করেছি বিশ্বনবী বর্ণনা করেন, আমার পরে আমার উম্মতের জন্য নারী ফিতনার চাইতে বড় কোনো ফিতনা রেখে আসি নাই। আমার উম্মতের পুরুষদের জন্য নারীর চাইতে বড় কোনো ফিতনা রেখে আসি নাই। মা তারাকতু বাদি ফিতনাতান আদাররু আলার রিজালি মিনান নিসা। আপনার আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, প্রায় ১৫০০ বছর আগে আমার উম্মতের পুরুষদের জন্য নারী ফিতনার চাইতে বড় কোনো ফিতনা আমি রেখে আসি নাই, রেখে যাই নাই। নারীদেরকে নবীজি ফিতনা বলে গেলেন কেন? কারণটা কি? অথচ ওলিয়া উলিয়া গৌস কুতুব সব মানুষগুলো বড় বড় আলেম ওলামা সবাই কোনো না কোনো নারীর ঘর থেকেই তো জন্ম নেয়। আল্লাহর পয়গম্বর কোন ধরনের নারীদেরকে ফিতনা বলে গেলেন ওইটা আগে বোঝা দরকার। সব নারীরা ফিতনা নয়। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করেছেন। হাদিসের ব্যাখ্যায় তারা বলেন 3 ধরনের দোষ তোমরা লক্ষ্য রাখবা। 3টা দোষের যে কোনো একটা দোষ যদি কোনো নারীর মধ্যে পাওয়া যায়, উম্মত সাবধান, এই জাতের নারী নিয়ে সংসার চালু করিও না, জ্বলিয়া পুড়িয়া আংরা হইবা। 3 ধরনের দোষ খুব ভালো করে মনে রাখবেন। আমরা যুবকরা তো বউ দেখে ফটো, বেশিরভাগ বউ পছন্দ করে কোন, এটা ফইলাই ভুল করিয়াছে। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, শেখুল হাদিস শাহ হুজুর, উনি ক্লাসে হাজার হাজার ছাত্র দৌড়ার ক্লাসে উনি বলতেছেন, তোরা তো এই বছর দৌড়াভাস করিয়া গিয়া আগামীতে ইমামতি লইবে, শিক্ষকতা লইবে, পরের বছরে তো বিয়া করা আরম্ভ করবে। বউ কেমনে দেখবে এটা কহুনি, কেনা আসস বউ দেখার পদ্ধতি ক। কেউ তো দাঁড়ায় না হুজুরের সামনে। 2বার 3বার কর পরে একটা একা রয়েছে, কয় হুজুর আমি আলহামদু জিগাইব, আলহামদু জিগাইব। কয় আলহামদু ভুল হইল, সই শুদ্ধ হইল না। তোর ঘরে আইলে 1 সপ্তাহ তুই জফাইবি, সই শুদ্ধ হয়ে যাইব। এটা লইয়া কি জীবনযাপন, জীবনের চিন্তা করেন যে বাবুটা জীবন সাথী কারে বানাইবে, এই পরীক্ষাটা কেমনে নিবে এটা কম। কেউ কথা কয় না। তখন হুজুর বলছিলেন, বউ দেখাটা শিক্ষা যা। আল্লাহু আকবার, কত আকলি কথা। হুজুর বলেন গিয়া ওযু করাইবে, ওযু। বউ দেখাত গিয়া কি করো না, এই যুবক পোলাপান মনে রাখবা তো, ওযু করানি, ওযু। ওযু করাইলে যেই মেয়েটায় ভালোভাবে উত্তমভাবে ওযুটা করতে জানবে, বুঝবে সে নামাজ পড়ে। আর যেই মেয়ে নামাজি তার গুনাহ কম। স্কুল কলেজেও যদি পড়ে মেয়েটা, নামাজি মেয়েটার চালচলন আর বেনামাজি মেয়েটার চালচলন রাত দিন তফাৎ। 1 নম্বর লাভ, নেককার চিন্তা, ওযুটা যদি সুন্দর হয় তার। 2 নম্বর হইল বর্তমান দুনিয়াতে যেই লিপস্টি আলতা পাউডার যে বাইর হইছে, কালারে তোরে এমন সুন্দর বানায় দেখায় দিব এই দিন, পরে আইন নিয়ে তো বিপদে পড়বে। ওযু যদি করাস আসলটা বেরিয়ে পর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা কিছু মানুষ বউ দেখানিত গিয়া করে কি, বউ দেখাত গিয়া আডায় মেয়েটারে, একটু আডো সে দেখি ট্যাঙ্গি ঠিক আছে নি, দেন তো কারবার, এমন ফাঁকলামি বেখলামি। ওযু করাইলে যেই অঙ্গগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন মানুষের, আঙ্গুল কয়টা 20টা না 22টা, এটাও তো দেখুন যাবে। একমত বুঝছেন তো? আমরা ভুলাবান বৌদ্ধ কালে হতো আড়াত। নবীজি বলেন 3 ধরনের নারী খুব সাবধান। 1 নাম্বার বেপরদা ফিতনাবাজ।
উম্মতের জন্য রহমতি না গজবি? উম্মতের নারীদের মধ্যে বেপরদা নারী হলো ফিতনাবাজ নারী। একটা বেপরদা নারী হাজার হাজার উম্মতকে গুনাহগার বানায়া দেয়। তুমি টানবা আন্দর হ্যাঁ যাইব খালি বন্দর ঠান্না করো অন্তত না। তোমার ভালো লাগবে না। তুমি যেহেতু সত্যিকারের পুরুষ যদি হও, তোমার বিবি মানুষের সামনে বেপরদায় নিজের সৌন্দর্য প্রকাশ করব, এটা তোমার ভালো লাগতো না। বেপরদা নারী যদি তুমি বিবাহ করো, বান্দা জানিয়ে রাখবা সে জীবনে নিজের বরের জন্য সাজে না, সাজবো তো সবসময় বরের জন্য। বেপরদা নারী বরের জন্য সাজে না, পরের জন্য সাজে। বেপরদা নারীরা স্বামীরে সুখী করতে পারে না। পর্দানশীল নারী যদি হয় তাহলে সাজবে সে রাতে, স্বামীর পাশে যাওয়ার সময় সাজবে। নিজের সৌন্দর্য স্বামীর জন্যই বাজেট করে। আর বেপরদা যারা, এদের সৌন্দর্য বাড়তে বাড়তে অন্যরা রে দিয়াই সে স্বামীরে দিব বলা। এক নাম্বার ফিতনাবাজ নারী উম্মতের জন্য ফিতনা হলো বেপরদা নারী। দুই নাম্বার জগরাটা নারী। যে সমস্ত নারীদের মুখ চলে জগরাট, যার জন্য জগরা সংগঠিত হয়। যে সমস্ত নারীরা কথার লাগাল ফাইলে দেখবেন পিছয়া যাইতে রাজি না। ভালো মানুষের সন্তান নেককার নারী সবসময় জগরারে ভয় পাইব, কথা বাড়তি করার চেষ্টা করব, ঝগড়াকে লম্বা করবে না, কথা বাড়ানোর চেষ্টা করবে না। যে সমস্ত নারীরা কথার পিছনে কথা শুধু টানতেই থাকে, বাড়াইতেই থাকে, উচ্চ আওয়াজ দিতেই থাকে, যার কারণে ঝগড়া সংগঠিত হয়, ওই সমস্ত নারীরা উম্মতের জন্য ফিতনা। তিন নাম্বার, যে সমস্ত নারীরা অতি বিলাসী, অতি চাহিদা সম্পন্ন থাকে, স্বামীর ইনকামের দিকে তারা লক্ষ্য করবে না, শুধু তার চাহিদাই পেশ করতে থাকবে, বরং স্বামীরে বিভিন্নভাবে খুসা কাছা দিয়া কথাবার্তা বলবে। আমার বইনের 15টা শাড়ি আমারে তুমি কিতা দিছ, বেটার ইনকাম কত, এটার দিকে তাকাইতো না। আর যদি নেককার নারী হয়, স্বামীকে বলবে আমারে একবার খাওয়াইবেন, একটা কাপড় দিবেন বছরে, তবু হালাল দিন। যে স্বামীর সামনে কোনো দিন তার চাহিদা পেশ করবে না, স্বামী চাকরিত বউরে আইনে দিব। অতি চাহিদা সম্পন্ন নারীদের চাহিদার কারণে, চাহিদা মেটানোর কারণে অনেক উম্মতে মুহাম্মাদির অনেক পুরুষ সুদের দিকে পা বাড়ায়, ঘুষের দিকে পা বাড়ায়, অন্যায় ইনকামের দিকে পা বাড়ায়, শুধু তার চাহিদা সম্পন্ন নারীর চাহিদা পূরণ করার জন্য। জানিয়ে রাখবেন, এই 3 ধরনের নারীর থেকে যদি বেঁচে থাকতে পারেন, একটা নেককার নারী ঘরে আনতে পারেন, ওই নারীটায় সবক পালন করে সংসার চালাইব। সবকগুলো তো আমি বলবো, একটা একটা করে 2টা সবক শোনায় দেব। তো এর আগে আমি বউটা চিনাই দিলাম, কোন ধরনের বউ গরু আনবে, মনে থাকবো তো ইনশাল্লাহ। আপনার মাথা চারানি মনে হইতেছে, বুঝবো তো হইতেছে না। মনে মনে অনেকেই ভাবতেছেন যে হুজুর, যেই ফিতনার যে 3টা দোষ বলছেন ফিতনাবাজ নারীর, এই 3টা দোষ আমাদের পরিবারের বোন, মা, মেয়ে এদের মধ্যেও তো আছে ভাই। তাই বলে তো আর এদেরকে ঘর থেকে বের করে দিতে পারবেন না। আপনার দুর্বলতার কারণেই এই দোষ তাদের মধ্যে বর্তমান বিদ্যমান। এখন যা করতে হবে, এই দোষটা সারানোর চেষ্টা করেন। কোনো একটা পুকুরে গ্যাস হয়ে গেছে, মাছ সব মরে বেশি গেছে, তাই বলে কি পুকুরটা করে দিলাইব? সমস্যা সমাধানের চেষ্টা করব। গাভী দুধ দেয়, অসুখ হয়েছে, গাভী কি করে দিলাইব? সমস্যা সমাধানের চেষ্টা করব।
যখন সমাধান হয়ে যাবে তখন যেই সুখ শান্তিটা ভোগ করবা এটা তুমিই ভোগ করবা। নারীর জন্য দুইটা সবক আমি একটা একটা করে বর্ণনা করি, খুব মনোযোগের সাথে শুনবেন, বাড়িতে গিয়ে খবরটা পৌঁছাইবেন। রাজি আছেন ইনশাল্লাহ? আমরা তো বাড়িতে গিয়া পরে আর মনই থাকে না, বিবির সাথে তো আর এই আলাপ সালাপ করি না। যে আমি ওয়াজ এই কথাটি শুনে আইছি আজকে। পুরুষের জন্য সবক কয়টা বললাম? মুখস্থ হয়েছে তো? কর্তাগিরি কার হাতে? আর পরামর্শ বিবির সাথে। আলহামদুলিল্লাহ মুখস্থ হয়ে গেছে। বাড়িতে গিয়ে ভইলা কইবেন, বিবির যে দুইটা সবক এখন শুনবেন এটি পরে কইবেন, আগে আগে কইবেন যে হুজুর একটা দামি কথা কইছে রে, তোর সাথে পরামর্শ না হইলে কিছু করণ যেত না। তখন হে মনে মনে করবো বাবা আমার দুমাত বুড়িতে দিছে হুজুরে, খুশি হইলা। তারে আগে হইলা খুশি করিলে পরে সবক চেও নাইবে। কথা বুঝাইতেছে? فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, স্বামী যখন কাছে থাকবে তখন একটা সবক পালন করবা, স্বামীর মন বুঝে। নেককার দিনদার মহিলা খুব ভালো করে বুঝে রাখবেন, স্বামীর মন বুঝে স্বামীর মনটা জয় করিয়া চলবা তোমার আদব কায়দার মাধ্যমে, আচার আচরণের মাধ্যমে। একজন নারী স্বামীর সাথে যদি 5টা মিনিট ভালো আচরণ করে তার মন ভালো হয়ে যায়। মাটি কাটার পরিশ্রম করে 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করে যদি ঘরে আসে পুরুষটা, নেককার নারী দিনদার নারী স্বামীর হাত থেকে আগায় গিয়া ব্যাগটা লইল, ওড়নার আঁচল দিয়া মুখটার ঘামটা একটু মুইচা দিয়া পাশে বসে এক গ্লাস পানি খাওয়াইয়া যদি আক্কেফের সাথে বলে কতই না তুমি কষ্ট করো, এই 5 মিনিটের ভালো আচরণে সারা দিনের কষ্ট এই 5 মিনিটেই শেষ। আর একটু জোরে কর। নারীর জন্য 1 নাম্বার সবক, কোন আচরণে তোমার কোন আচরণে তোমার স্বামী খুশি হয় ওইটা তোমার লক্ষ্য করতে হবে। কোন আচরণে তোমার স্বামী বেজার হয় ওইটাও তোমার লক্ষ্য করতে হবে। বেজার হয় যে সমস্ত আচরণে স্বামীর সামনে এগুলো করবা না, খুশি হয় যেইগুলো আচরণে এই আচরণগুলো ছাড়বা না। তোমার একটাই লক্ষ্য থাকবে, স্বামী যতক্ষণ তোমার কাছে থাকবে তার মন জয় করা, তার মনটারে খুশি করা। এটাই আল্লাহ তোমারে সবক দিছেন। স্বামী যদি খুশি থাকেন তো আল্লাহ খুশি হবেন, স্বামী যদি বেজার হন আল্লাহও বেজার হয়ে যান। ফরজ নয় শুধু নফল নামাজে দাঁড়াইছেন, নফল নামাজে একজন মহিলা দাঁড়াইল, স্বামী জানেন না সে যে নামাজে দাঁড়াইছে, এই মুহূর্তে জরুরিভাবে সে যদি ডাক মারে তার কাছে আসার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অনুমতি দেওয়া আছে। আমার সামনে দাঁড়াইছো নফলের জন্য, অসুবিধা নাই, এটা তোমার লাভ, বাদ দাও। স্বামী ডাক দিয়েছে তাড়াতাড়ি যাও, নফলের নিয়ত বাদ দিয়া স্বামীর ডাকে সাড়া দাও। কথাটা কি সহজ না অত্যন্ত কঠিন? আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীর মর্যাদাটা কোন জায়গায় রাখছেন খুব ভালো করে বুঝবেন। আপনার আমার পয়গম্বর বিশ্বনবী বলেন, ফাতেমা আমি মুহাম্মাদেও যদি ডাক দেই আলীর অনুমতি ছাড়া তুমি বের হতে পারবা না। আমরা এখানে যারা আছি অনেকেই অনেক মেয়েদের গার্জিয়ান, কেউ বাবা কেউ ভাই, আপনার ঘরের মেয়েটাকে আপনার বোনটাকে এই কথাগুলো বুঝায় দিবেন, বোন রে ও মারে, স্বামীর ঘরে গেলে সারা জীবন এই কথাটা মনে রাখবা, তোমার কাছে সবচেয়ে বড় পীর তোমার স্বামী। তার আমলের দিক নজর করা তোমার কাজ নয়। তুমি কবুল গ্রহণ করেছ, কবুল যেহেতু কয়ে লাইছো সে তোমার পীর বনে গেছে।
এখন তার সেবা করা তোমার কাজ, সে কেমন এটা দেখার কাজ তোমার নয়। আদর যত্ন দিয়ে যতটুকু তারে লাইনে রাখতে পারো এটার সব তুমি আলাদা পাইবা। একজন স্বামী যদি নামাজ না পড়ে বিবি চেষ্টা করে তারে যদি নামাজি বানায় দিতে পারে, আলাদা সব। স্বামী আল্লাহর হুকুম পরিপূর্ণ পালন করে কিনা এই দিকে যদি বিবি লাইগে তাহে তুমি যদি আল্লাহওয়ালা হও তাহলে তোমার খেদমত করমু, যে এই চিন্তাটা তোমার কবুল করার আগের চিন্তা। এই চিন্তাটা বা এই দাবিটা এটা হইল কবুল করার আগের দাবি। যে মেয়েটা এরকম ধারণা করে যে আমার স্বামী পাক্কা আল্লাহওয়ালা হওয়া চাই, সে তো আগের থেকেই চিন্তা ভাবনা করে স্বামী নির্ধারণ করবে। তুই এখন যেহেতু তুমি কবুল বলেই ফেলছো যে তোমার স্বামী সেই তোমার পীর, তার সেবা করবা, তার সেবার মাধ্যমেই আল্লাহ সন্তুষ্ট। নারীর জন্য 1 নম্বর সবক, স্বামী যতক্ষণ কাছে থাকবে তার মন জয় করিয়া রাখবে। স্বামীর পাশে বসলে স্বামীর একটু কথাবার্তা শোনায়, স্বামীর পাশে বসে থাকলে একটু খেদমত করলে, স্বামীর চুলটা টাইনে দিলে, ভাত পাটাইনে দিলে, যদি উনি ভালো পান তাহলে এই কাজটা তুমি ছাড়বা না। তার মন খুশি করলে আল্লাহ খুশি হয়ে যান, এটা তুমি মনে রাখবা। নারীর জন্য আল্লাহর হুকুমের পরেই, আল্লাহর মর্যাদার পরে, আল্লাহর পরে হইল স্বামীর হুকুম। পুরুষের জন্য আল্লাহর হুকুমের পরে হইল মা বাবার হুকুম। পুরুষের জন্য কি আল্লাহর হুকুমের পরেই মা বাবার হুকুম। নারীর জন্য আল্লাহর হুকুমের পরেই হলো স্বামীর হুকুম। স্বামীর আদেশ যেন মানিয়া চলে। স্বামী যতক্ষণ কাছে থাকবে তারে খুশি করাই, এটা 1 নম্বর সবক। ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুল লিল গায়ব। অনুপস্থিত স্বামীর জন্য মহিলা কিভাবে কি করবে, অনুপস্থিত স্বামীকেও মহিলা সন্তুষ্ট করে যেন চলে। উপস্থিত স্বামী, হাজির স্বামীর মন জয় করিয়া চলা নারীর 1 নম্বর সবক। 2 নম্বর সবক হইল স্বামী যখন তোমার থেকে দূরে থাকবে তখনও তার মন জয় করবা। তবে কাছে থাকা স্বামীর মন জয় করো আচার আচরণের মাধ্যমে, দূরে থাকা স্বামীর মন জয় করবা 3টা কাজের মাধ্যমে। কাছে থাকা স্বামীর মন জয় হয় আচার আচরণের মাধ্যমে, আদব কায়দার মাধ্যমে। আর যদি স্বামী দূরে থাকেন, বছরে 1 বার বা 5 বছরে বিদেশ থেকে আসে বা মাসে বাড়িতে আসে, এমন আছে না নাই? স্বামী যদি দূরে থাকেন, দূরে থাকা স্বামীর মনটা তুমি জয় করবা নারী কেমনে? আল্লাহ 2 নম্বর সবকটা তোমারে দিছেন 3টা কাজের মাধ্যমে। 1 নম্বর স্বামীর মালামাল হেফাজতের মাধ্যমে, 2 নম্বর স্বামীর সন্তানাদির দেখভাল হেফাজতের মাধ্যমে, 3 নম্বর স্বামীর ইজ্জত রক্ষার মাধ্যমে। 1 নম্বর মালামালের হেফাজত, 2 নম্বর সন্তানাদির হেফাজত, 3 নম্বর ইজ্জতের হেফাজত। একজন নারী যদি স্বামীর মালামালের হেফাজত ঠিক মতে করতে পারে, সন্তানাদির হেফাজত ঠিক মতে করতে পারে, ইজ্জতের হেফাজত ঠিক মতে করতে পারে, দূরে থাকা স্বামীর মনটা ভালো থাকবো না থাকবো না। স্বামী 1 বছর 2 বছর বা 5 বছর পরে বাড়িতে এলো, রাতের খাবার দাবার সেরে 2 জন যখন এক বিছানা একটা খাটের মধ্যে শুইল, এই সময় হিসাব নিকাশটা বোঝায় দেয়। 5 বছর 1 বছরের হিসাব নিকাশ, যতদিন দূরে ছিলেন হিসাব তো আমার কাছে ছিল। টাকা যা পাঠাইছেন, যা রাইকা গেছিলেন নিন, বাকিটা আপনার কাছে জমা নেন। স্বামী যদি জিজ্ঞাসা করে, আমি এতটা তো আশা করি নাই, আমি ভাবছি আরো কম থাকবো, এত বেশি কেমনে রাখলাম? তোমরা কি খরচ করো নাই? হ্যাঁ খরচ করছি, তবে মন যেমনে চাই এমনি উড়াইছি না। মনে এক জিনিস চাইলেও বিলাসিতা করি নাই। যখন আমার মনে হইছে আপনার কথা, আমার স্বামী আমার কত আপন, 1 বিছানায় ঘুমাইতাম, 1 ঘরের মানুষ, 1 বিছনার মানুষ, 1 লেফের নিচের থাকার মানুষ, আমার সেই আপন মানুষটা আজকে কয়েক
বছর যাবৎ দূরে পড়ে আছে শুধু এই টাকার জন্য। এই কথাটা যখন মনে হয় তখন এই টাকাটা আর খরচ করতে মন চায় না। এইভাবে টাকার হেফাজত হয়ে গেছে, টাকা বেশি রয়ে গেছে, দূরে থাকা স্বামীর মনটা খুশি ওই বনি না হইতো না। পরের দিন সকালবেলায় স্বামী যদি খোঁজখবর নেয়, ছেলে মেয়ের যে পড়াশোনায় স্কুলে যায়, প্রাইভেটে যায়, টাইম সব ঠিকঠাক, বন্ধুদের সাথে কোনো আড্ডা নাই, বরং বেচারা মনে মনে দেখতেছে আমি বাড়ির থাকলে তাদের সেবা যত্ন বা তাদের কন্ট্রোলিং যেমন হইতো এর চাইতে আরও বেশি আমার বিবি যদিও ঘরে থাকে তাদের ব্যাপারে খুব সাবধান থাকে, বিবি খুব চৌকান্না থাকে। আচ্ছা বলেন, সন্তানাদের এই দৃশ্য, এই অবস্থা দেখলে বিবির প্রতি স্বামীর মনটা খুশি হইবনি না হইতো না? যেইখানে 5 বছর আগে রাইকা গেছিলেন বাউন্ডারির ভিতরে মাথাত কাপড়, এখনো এই অবস্থায় আয়া ভাইছে। রে বিবি, তোমার মাথা দিয়ে এখনো ঘুরিয়ে রাখো, ফুরানো আগে সইয়ার পরেও দি তুমি বাউন্ডারির বাইরে যাও না। কেমনে নিজেরে কন্ট্রোলে রাখতেছো, এত কিছু কিভাবে নজর রাখো? ও স্বামী, আপনি বিদেশে থাকলে, আপনি বাড়িতে না থাকলে আমার আরো টেনশন বেশি। যদি বাউন্ডারির বাহিরে একজনে আমার দেখে ফেলে, মানুষে আপনার ইজ্জতের উপরে আঙ্গুল তুলব। কথা বুঝে আসতেছে? বাজার তো দূরের কথা, বাউন্ডারির বাহিরে দেখলেই মানুষে আঙ্গুল তুলব আপনার ইজ্জতের উপরে। অমুক বাড়িত নাই, বউডায় ঘুরে বাইরে। এই চিন্তা যখন হয়, বাউন্ডারির বাহিরে কদম বাড়াই না। স্বামী খুশি হইবনি না হইতো না? আর যদি বেড়া 5 বছর পরে বিদেশ তো আয়া দেখে বাজারের দোকানদাররা সব বাবিরে চিনে, এমনও আছে না নাই? বিবি সাহেব লুয়ে বাজারও গেছে বেড়া, বিদেশ তো আয়া বিদেশিরা তো প্রায় লুয়ে ঘুরে, বুঝা যায় হাল লয়ে ঘুরতেছে। আর বুঝো বিদেশিরা এই দৃশ্যটি যখন ঘটায়, বাবি বাবি করে ডাকতেছে সবাই। বেটা কয় রে, আমি 5 বছর থাকতে এলাম বাইরে, আর ইন্দের দিদি হাজার কারবার সব চিনা জানা আছে। মনটা খুশি হইব না বেজার হইব? বেজার হইব। ঘরের ভিতরে নিয়ে তুমি তো হিসাব নিকাশ, আমি যা টাকা পয়সা বাড়াইছি বেশি খরচ করছো। ডেলি যদি 2 বার বাজারও যায়, খরচ হইতো না? যেটা চোখ কবর ওইটাই কিনে। ফুলাভান এরার দেখ শুনো তেমন করতে পারছে না, নিজের যত্ন লিও এই বেডি ব্যস্ত। টাচ মোবাইল ভায়া সবসময় খালি মোবাইল লিয়ে ব্যস্ত। সন্তানাদি যদি দেখা যায় ছেলের মাথার ছাট বাঘে কাবলাতে ধুইছে, টুকরা টাকরা নাই ফ্যান ফিনতে, বাবের মন খুশি হইব না বেজার হইব? খুব অসন্তুষ্ট। বাজারে যায় কাস্টমার, হ্যাঁ সবাই তারে চিনে। বেটাই কইতেছে, শোনো তোমার এই অবস্থা দেখে আমার বিশাল অসন্তুষ্টি আইছে। ঝগড়া মনটা খারাপ হইবনি না হইতো না? স্বামী স্ত্রীর ভিতরে যদি মন খারাপ, মন কালাকালি আইসা যায়, তখন এই মনটা ভালো করার পদ্ধতি কি আল্লাহ পাক এরপর থেকেই বলে দিচ্ছেন। কোন সুবহানাল্লাহ। দুইজনের মধ্যে থাকতে খাইতে ঝগড়া হইতেই পারে, টুকটাক লাগতেই পারে। এই ঝগড়াগুলো মীমাংসা করবা স্টেপ বাই স্টেপ, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এইভাবে সিরিয়ালভাবে পদ্ধতি দিচ্ছেন আল্লাহ তাআলা। 1 নম্বর চিকিৎসা আল্লাহ বলেন ফাইদুহুন্না। 2 নাম্বার চিকিৎসা ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি। 3 নাম্বার ওয়াদরিবুহুন্না। 3 নম্বর। এই আয়াতের মধ্যেই 3টা চিকিৎসা দেওয়া আছে। এই 3টাই যদি ঠিক হয়ে যায় আলহামদুলিল্লাহ, না হইলে 4 নাম্বারটা পরের আয়াত। স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব দেখা দিল, আল্লাহ বলেন 1 নাম্বারে তারে ওয়াজ করিয়া বুঝাও। তুমি স্বামী বাড়িতে ছিল না, তারে ওয়াজ করিয়া বুঝাও। এই ওয়াজটা যে করবা, কেমনে করবা, তারে হাসর এবং রুহের জগতের তুলনা তার সামনে তুলে ধরো। রে বিবি, আমরা 2 জন শুধু দুনিয়ার সাথী না, রুহের জগতেও আমাদের সম্পর্ক ছিল। এই দুনিয়াতে 2 জন মিলে আছি, দুনিয়া থেকে যেই দিন বিদায় হয়ে যাব,
লও আমরা দুইজন এইভাবেই সংসার জীবনটা শেষ করি সুখ শান্তিতে, যেন আমরা জান্নাতেও একসাথে থাকতে পারি। ভালো মানুষের সন্তান যদি হয়, ভালো বংশের মেয়ে যদি হয়, তাহলে স্বামী যতদিন বাড়িতে ছিল না, যা হইছে না হইছে সব বাদ। আজকের থেকে স্বামীর হুকুম ছাড়া কদম বাড়াইব না। তাহলে কি আর 2 নম্বর চিকিৎসার দরকার নাই, একটাই শেষ। কিন্তু দেখা যায় না, ওয়াজে ধরে না, বুঝানি সুজানে ধরে না। তখন আল্লাহ পাক বলেন, তাহলে 2 নম্বর পদ্ধতি গ্রহণ করো, অভিমান দেখাও, অভিমান। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', বিছানা আলাদা করো, আলাদা বিছনাত ঘুমাও, অভিমান দেখাও। প্রথমে ওয়াজ, 2 নম্বরে অভিমান। যদি তার অন্তরে ভালোবাসা থাকে, যার অন্তরে ভালোবাসা আছে, সে অভিমান বুঝবো। যদি অভিমান বুঝে না, বুঝবা তার ভালোবাসাই নাই। তুমি যদি তার সাথে অভিমান করো, সে যদি ভালো মানুষ হয়, ভালোবাসার মন তার থাকে, তোমার প্রতি টান থাকে, তাহলে তার ভিতরে দেখবে ঠেলা শুরু হয়েছে। মনে মনে কইব, মা বোন কেউ তো সাথে আসে নাই, বাপ ভাই কেউ সাথে আসে নাই, এই স্বামীর উসিলায় আমি এই বাড়িতে আইছি। স্বামী যদি তার সাথে আমার জায়গা না দেয়, আমি কত নিকৃষ্ট হয়ে গেলাম। একজন নারীর প্রতি যদি স্বামী অসন্তুষ্ট থাকেন, যতক্ষণ অসন্তুষ্ট ততক্ষণ আল্লাহর লানত এই নারীর উপর। এই কথাটা যখন তার মনে হয়ে যাবে, স্বামী দূরে, এটা সে মেনে নিবে না। রাত্রেই দেখবেন কোথায় স্বামী আছে, স্বামীর সাথে রাত্রের ভিতরেই মামলা শেষ করে ফেলব। যদি সুন্দর মতো চলে, তাহলে তো 2 নম্বর পর্যন্তই সীমাবদ্ধ, 3 নম্বরে যাওয়া। যদি দেখা যায় যে না, অভিমানেও চলে না, বিছানা আলাদা করছে, বেডির আরো বালা, এতে বোঝা গেল বড় শয়তানে লাগাল ভাইছে। ওয়াজে ধরে না, অভিমানে ধরে না, তাহলে তার মনে অন্য কিছু আছে। ওয়াযুরিবুহুন্না, 3 নম্বরে শাসন করা। 3 নম্বরে হাত তুলো, শাসন করো। এখন আমরা তো ঝগড়া লাগিয়ে 1 নম্বরেই 3 নম্বরেরটা করে লাই, জোরে কর। হাত তুলন কয় নম্বরে? এর আগে কি 2টা পদ্ধতি আপনি গ্রহণ করছেন কিনা এটা দেখার ব্যাপার। এই 2 পদ্ধতি না করিয়া যদি 3 নাম্বারটা শুরু করেন, আপনি কি কোরআন সুন্নাহ মতে করলেন না নিজের মর্জি মতো করলেন? নিজের মর্জি মতো করে ফেললেন, সংসার সুখের হবে না, কোরআন সুন্নাহ মতে হইল না। 3 নাম্বারটা যে শুরু করবেন, এটারও পদ্ধতি আছে, এটারও নিজের মর্জি মতো করলে হইতো না। শাসনের অনুমতি পাইছিল, এই জন্য বাঁশ লইয়াল বাইন হইতো না। মুড়া বাঁশ লই যে সুযোগ যখন পাইছি দেয়া দিই। অনেক স্বামী দেখছি তো, শুনি মাঝে মাঝে, বউরে গাইলে হাড্ডি দিয়ে চুন করে এলাম, বেরিয়ে হাড্ডি নিয়ে নাকি চুন করে লাইব, বাইকে গুড়াগাড়া করে এলব। এই অনুমতি আল্লাহ দিচ্ছেন না। বিবির উপরে হাত উঠাইতে গিয়া, যে শাসন করতে গিয়া, 1 নম্বরে মনে রাখতে হবে তার চেহারায় কোনো আঘাত দেওয়া যাবে না। চেহারাটা, নারী হোক পুরুষ হোক, মুখটার মধ্যে আল্লাহর কুদরতি হাত লাগায় বানাইছে। আমরা যুবকরাও দেখছি ঝগড়া লাগলে কয় নাকটা উল্টা এলাম, যত আক্রমণ সবই মুখের উপরে, চেহারায় আঘাত দেওয়া যাবে না। অনেক স্বামী রাগ করিয়া টাস করে চর মারে, থাপ্পড় মারে, চেহারায় আঘাত দেওয়া যাবে না, এটা মনে রাখবেন। শাসন করার ক্ষেত্রে একটা বেত ব্যবহার করবেন, হালকা শাসন যেটারে বলে, হালকা শাসন, বাড়ি না, তার গায়ে যেন কোনো দাগ না পড়ে, এই কথাটা মনে রাখতে হবে। আমরা হুজুরে ক্লাসও কইয়ে দিছি না, আমরা কইয়ালতাম নি পদ্ধতি দিয়া, কইয়ালে কেনে আঙ্গুল সমান চিকন হইতো বেটটা, এর সে বেশি মোটা না, ডিউটি ভাঙিয়ে যাবে এসে। কেনে আঙ্গুল সমান চিকন, 2 থেকে 2.5 হাত লম্বা, এই বেত লইয়া প্রথম 2-3 বাড়ি দিবেন, কাপড় সুফর আর বডি মিলাইয়া, হালকা ব্যথা লাগতো। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা মনে রাখবেন, আল্লাহ এই বিধানটা দিলেন তারে মানসিকভাবে অপমানিত করার জন্য।
শারীরিকভাবে আক্রান্ত করার জন্য নয়, মানসিকভাবে আক্রান্ত করার জন্য, মনে চাপ দেওয়ার জন্য, মানসিকভাবে যেন সে অপমানিত হয়। স্বামীর হাত উঠছে তার উপরে, এতে যদি শায়েস্তা না হয় হসপিটালও শুয়াইলে হইতো না। দুই তিন বাড়ি দিবেন কাপড় আর বডি মিলিয়া, আর দুই তিনটে বাড়ি দিলাইবেন দরজা জানালা টিনে টানের মধ্যে। এর মধ্যে তো আপনার ঘরের মহিলা না ফিরে আসতো না, না তৈতাম না, ঘর তৈতাম না, আপনার বাপটা থাকতো গরম। এই 3 নাম্বার পদ্ধতিতে যদি বিবি মনে করে আল্লাহ আমার উপরে আতুর টরছে, এই মুখ কারে দেখায়া লজ্জিত যদি হয়ে যায়, আর জিন্দিগিতে আপনার হুকুমের বাইরে কদম বাড়াবে না। আর যদি দেখা যায় যে না 3 নাম্বারটায় কাম হয় না, আল্লাহ বলেন ফাবআসু হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা। রে বান্দা, 4 নাম্বার কাজ তুমি করতে যাও না, তোমার 3 নাম্বার পর্যন্তই সীমাবদ্ধ। 4 নাম্বার কাজটা তুমি যাই করতে যাও না, কারণ তুমি হাত উঠানো পর্যন্তই সীমাবদ্ধ রাখো। 4 নাম্বার কাজটা করাইবা মুরব্বি দিয়া। 4 নাম্বার কাজটা করাইবা উভয় পক্ষের মুরব্বি দিয়া, তারে বোঝাও। আমি একটা জিনিস এই আয়াতগুলো যখন পড়ি তখন ভাবি, আল্লাহ চান একটা সংসারকে টিকায় রাখার জন্য, একটা সংসার টিকে থাকুক, পরিবার টিকে থাকুক, আল্লাহ চান। পশ্চিমারা চায় সংসার ভাঙতে, ইসলামী নিয়ম নীতি সংসার টিকায় রাখার পক্ষে। জেনে রাখবেন, সংসার না থাকলে আপনি ইসলামের আইন প্রয়োগ করবেন কই? ইসলামী শরীয়তে 2টা জিনিস বৈধ, হালাল, তবে আল্লাহর কাছে অপছন্দ। ইসলামী শরীয়তে 2টা জিনিস হালাল, আল্লাহর কাছে অপছন্দ। 1 নাম্বার ভিক্ষা, 2 নম্বরে তালাক। মুরব্বি দিয়া বুঝাও, তুমি বুঝানোর যাও না, তবে মুরব্বি জানবা মেয়ের বাপের বাড়ির থেকেই আনো বা তোমার পক্ষ থেকেই দেও। মুরব্বি দিয়া, উভয় পক্ষের মুরব্বি দিয়া যখন বুঝাইবা, এমন মুরব্বি নির্বাচন করবা যেই মুরব্বিরা চায় তোমার সংসার টিকে থাকুক। আল্লাহ যা চান মুরব্বিরাও যেন তাই চান। এমন মুরব্বি যদি হয় তোমার সংসার ভাঙুক, এটা তখন তো আরও ফেস লাগবো। বেরিয়ে এমন হুহু এমন খালা আইছে, আয়াই যদি কয় হারে মুখটা হুকাই গেছে, আমি আগে না করছিলাম কেন বেটা দিত, ছবিটি আরও সর্বনাশ করে দিল না। আমি আগেই না করছিলাম কেন বেটা দিবার লাগে না, আমি চাইছিলাম আমার ভূতের লাগি নিতাম, আর এমন সর্বনাশটা করছে। মেয়ে এই কথা শুনলে ফেস লাগতো না আরো? এই জন্য আল্লাহ বলে দিছেন, আল্লাহ যা চান এইরকম আল্লাহর হুকুম মতো যেন মর্জি নিয়ে আসে, সংসার টিকানির পক্ষে আসে, এই জাতের মুরব্বি দিয়া বোঝাও সংসার টিকে রাখার পক্ষে। যদি বুঝে ফেলে সংসার সুন্দর চলবে, এর পরেও যদি একজন নারী না বুঝে তোমার হুকুম মতে চলতে না পারে, ওই যে তুমি যে কর্তা তোমার অধীন না চলতে পারে, তাহলে ওই নারীকে নিয়ে আর সুখী হতে পারবা না। তুমি আর চিন্তা করে লাভ নাই, 5 নাম্বার কামড়া করে নাও। 5 নাম্বার কামড়া করলে আর কোনো ঝগড়াঝাটি থাকবে না। 5 নাম্বার কামড়া করলে আর ঝগড়া তো বই তো থাকে না, বুঝছেন কোন কামড়া? কিন্তু আফসোসের ব্যাপার হইলো, আশ্চর্য লাগে, আমরা অনেক ভাই রাগের সুডে এই 5 নাম্বার কাম 1 নম্বরও করে লায়। রাগের সুডে বয়া দেয় না বেটা। আল্লাহর কাছে যত অপছন্দের কাজ হালাল রাখছেন ইসলামে 2টা বস্তু, বিবাহ, তালাক এবং ভিক্ষা। ভিক্ষা করা একজন মানুষ এত অচল, এত অসহায়, সে যেন অন্যায় পথে যাওয়া না লাগে, হারাম যেন না খাওয়া লাগে, এই জন্য হালাল তরিকা রাখা আছে। হালাল ভিক্ষা করে সাহায্য চাও, ভিক্ষা করে খাও, তবু এটাও তোমার জন্য হালাল। আল্লাহর কাছে কি পছন্দ না অপছন্দ? আল্লাহর কাছে অপছন্দ। কেন?
কোনো ভিক্ষুক সম্মানী হতে পারে না। ভিক্ষুকের কোনো সম্মান হয় না, ইজ্জত হয় না, ইজ্জত সম্মান তার বিলিয়ে যায়। আল্লাহ এই জন্য পছন্দ করেন না। ভিক্ষুক হয়ে গেলে, সাহায্য চাওয়ার মন মানসিকতা হয়ে গেলে তাদের ইজ্জত লুটে যায়, সম্মান হারা হয়ে যায়। আল্লাহ এই জন্য পছন্দ করেন না ভিক্ষা করা, কর্ম করো। 2 নাম্বার তালাক আল্লাহ পছন্দ করেন না। নবীজি বলেন, আসমানের নিচে জমিনের উপরে নিকৃষ্ট তারা তালাক দেয় যারা, যারে দেয় এবং যে দেয় উভয়ই লানতপ্রাপ্ত। যে দেয় সে লানতপ্রাপ্ত বুঝলাম, যারে দেয় হে হইল কেন, যে তারও ভূমিকা আছে। হে ওই বেটারে উত্তেজিত করে, গরম করে বেটারে। যখন বেটার গুসা উঠে, নবীজি বলেন, নারী মা বোন পুরুষের রাগের সময় তার সাথে মোকাবেলা করতে যায় না। কারণ পুরুষ জাতি ঘোড়ার সাদৃশ্য, ঘোড়ার মতো। ঘোড়া যখন রেগে যায়, মালিকের উচিত তারে কোনো রকম থামানো, ঠান্ডা করো। রাগান্বিত অবস্থায় ঘোড়ার উপরে যদি মালিক উঠতে চায়, সোয়ার হইতে চায়, সোয়ার তুই পারত না রে, ভালাইয়া একটা ভাড়াও দিব ঘোড়ায়। আর যদি রাগটা থামাইতে পারে, তখন পিঠের উপরে সোয়ার হবে, যেখানে ইচ্ছা সেখানে বেড়াইতেও পারবে। নারী জাতিকে বিশ্বনবী হাদিস বর্ণনা করেন, পুরুষের রাগের সময় তুমি রাখবা না, ঠান্ডা থাকো। সে যখন থেমে যাবে তখন ইচ্ছা মতো সোয়ার হয়েও আর অসুবিধা নেই। তো অনেক নারীরা এই বিষয়টা খেয়াল করে না। খেয়াল না করার পরে যখন বেটার রাগ দেখে, বেটে উত্তর দেয়, আমি কি শুয়ে রয়েছি বাড়ির, আমি কাম করছি না, করো তুমি বাইরের থেকে কাম করে এসো, আমি কাম করছি না, দেখায়নি না, দেখায় না। এরপরেই কিন্তু কারবারটি ঘটে, একদমে 14-15টা তালাক যা লাগে সব দেলায় ওড়ায়। 3টে তুই নিস, অন্যটি আর দেলাইস বাইর থেকে। পরবর্তীতে দামা সাফা দিয়ে নিয়ে সংসার চালু হয়। মুফতিগণের কাছে গিয়ে আসল কথা কয় না, কয় 2 তালাক দিয়েছি হুজুর, 3 নম্বরটার বেলা মুখ ধরিয়েছি। এই দলও আছে একদল, এদিকে সাক্ষী দেয় সাথে, কয় আমার সামনে আমি ধরিয়েছি তাফা দেয়া, অথচ হ্যাঁ আছেন মিরপুর। এই যে দামা সাফা দিয়ে সংসার চালু হয়, বৈধ না অবৈধ? সন্তান জন্ম নিলে বৈধ না অবৈধ? এই অবৈধ যে সমস্ত সন্তানাদি হয়, ওই অবৈধ সন্তান যাদের সরাসরিয়ত, যাদের গুড়ালিতে সমস্যা হয়, ইমামে আজমের মতে ওই সমস্ত মানুষরাই ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে অবস্থান নেয়। জন্মের গুড়ালিতে সমস্যা থাকে। এই সমস্ত মাদারিসে কওমিয়া সমাজে সুসন্তান জন্ম দেয়, সমাজে সুরাস্তা দেখায় দেয়। আপনাদের এই মাদ্রাসার প্রতি যথেষ্ট দরদ। আমিও বেশ কয়েকবার আসতে যাইতে হুজুরের সাথে মহব্বত, এখন মাদ্রাসার সাথে মহব্বত তৈরি হয়েছে। এক মুরব্বী দেখছেন, আমি যতদিন এই ওয়াজও আইসি, মিরপুরের ওয়াজ, এই লোক আমার ডাইনেতে বোয়া থাকে, তখন আমার এই ডাইন সাইডটি একটু শক্তি ভাব পায়। আগামী যেই মাস কয়েকদিন পরে আসতেছে, কি রমজানুল মুবারক, কয়েক মিনিট সময় আপনাদের কাছ থেকে আমি নিব। কুরআনুল কারীম যেখানে পড়ানো হয়, কোরআন কার? আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি, হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি। তৌরাত ইনজিলও কার? আল্লাহ। কিন্তু তৌরাত ইনজিল পরিবর্তন হইল কেমনে? হেফাজত রইল না কেন? আর কোরআন হেফাজত থাকতেছে কেন? যে তৌরাত ইনজিল আল্লাহ নাজিল করছেন ঠিক, হেফাজতের জিম্মাদারি নেন নেই। কোরআন নাজিল করে হেফাজতের জিম্মাদারিও নিছেন। আল্লাহ যদি জিম্মাদারি নেন, কোনো জাতির ক্ষমতা আছে একটা হরফের ক্ষতি করা? কখনো পারবে না। তবে কোরআন নাজিলের শুরু লগ্ন থেকে নিয়ে একদল কোরআনের পক্ষের আর একদল কোরআনের বিপক্ষের। যারা কোরআনের পক্ষের, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা,
কোরআন নাজিল করেছি আমি, হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি। জমিনে একদল মানুষ দেখা যায় আমার কালামের হেফাজতের কাম করে, আমি আল্লাহর কামটা বান্দায় করে, আমি এদের মর্যাদা বাড়াইয়া দিলাম। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, লৌহে মাহফুজ, আমার কালাম কই, আমার কালাম। লৌহে মাহফুজ বলবে আপনার কালাম আপনার হাবিবের কাছে নিয়ে গেছে জিবরাইল আমিন। জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করা হবে, হেফাজতের সাথে আনছিলা? জি, হেফাজতের সাথে আইনে আমি হেফাজতের সাথেই পয়গম্বরের কাছে পৌঁছায়া দিছি। ও দোস্ত আমার কালাম কই? আমার কালামের হেফাজত আপনি করছেননি? আপনার আমার নবী বলবেন, জি আল্লাহ, আপনার কালামের হেফাজতের জন্যই তো তায়েফের ময়দানে রক্ত জড়াইলাম, আপনার কালামের হেফাজতের জন্যই তো উহুদে দান দান জড়াইয়া ফেললাম। আমার কষ্টে করা সাহাবীরা জীবন দিয়ে শহীদ হয়ে গেল আপনার কালাম হেফাজতের জন্য। এখন আমার কালাম কই? যে আপনার কালাম, আপনার পবিত্র কালামুল্লাহ কুরআনুল কারীম আমার উম্মতের হেফাজতে জিম্মাদারিতে দিয়েছি। তারা কি আমার কালামের হেফাজত করবে? আপনার উম্মত কি আমার কালামের হেফাজত করবে নাকি? কি পরিমাণ করবে? আপনার আমার নবী বলবেন, আল্লাহ, এটা আমাকে আমার উম্মতকে না জিগায়া আপনার কালামকে জিগান। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। হাসরের মাঠে আল্লাহ ডাক দিবেন, কালাম হাফেজে কোরআনদের সিনার ভিতর থেকে আল্লাহর সামনে আল্লাহর কালাম হাজির হয়ে যাবে। উম্মতে মুহাম্মাদি তোমার হেফাজত করছে, আল্লাহর কালামের জবান খুলবে, আল্লাহর কালাম কথা বলতে থাকবে। আল্লাহ, একদল মানুষ আমাকে তো হেফাজত করছে, মুখস্থ করে ফেলে, মুখস্থ করিয়া হেফাজত করে ফেলছে। তবে এই মুখস্থ করতে গিয়ে তাদের অনেক কুরবানি, এদের মা বাবার অনেক কুরবানি। ভোর রাত্রে 4টার সময় মানুষ যখন ঘুমায়, 7 বছর 8 বছরের শিশুরা তখন ঘুম থেকে উঠে ওযু করে কোরআন মুখস্থ করায় বসে, আল্লাহর কালাম বর্ণনা দিবে। আল্লাহ পাক বলবেন, যাও ফেরেশতারা, মুখস্থ করিয়া হিফাজত করছে যে সমস্ত হাফেজে কোরআন আলেম উলামা, এদের মা বাবাগণকে হাসরের মাঠ থেকে খুঁজে খুঁজে এনে এক সাইডে দাঁড় করাও, সম্মানিত জায়গায় এদেরকে প্রত্যেকের মাথায় নূরের টুপি পরায়া দাও। মর্যাদা দিতেই থাকবেন, দিতেই থাকবেন। হাফেজদেরকে সুযোগ দিবেন, সুপারিশ করো, 10 জন জাহান্নামীর পক্ষে তোমার সুপারিশ গ্রহণ হবে। হাফেজে কোরআন ডাকবে, আল্লাহ, আমার চাচারে লইয়া যায় তোমার ফেরেশতারা, তারে মাফ করে দাও। আমার বড় বাইরে নিয়ে যায়, তারে মাফ করিয়া দাও। পরিবারের এমন 10 জন যাদের ব্যাপারে সাজার রায় হয়ে গেছে, সাজাপ্রাপ্ত আসামি 1 কোটি 2 কোটি 10 কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, রায় হয়ে গেছে, এই রকম আসামিগণকে হাফেজে কোরআনের সুপারিশ আল্লাহ মাফ করে দিবে। হাফেজ আলেমদের সুপারিশে অসংখ্য উম্মতে মুহাম্মাদি সুপারিশ পাইবে আর নাজাত পাবে। একদল মানুষ মাঠের কিনারে দাঁড়ায় অসহায় হয়ে থাকবে, তাদের বংশে কোনো আলেম নেই, বংশে কোনো হাফেজ নেই, কে সুপারিশ করবে? এদের পক্ষে কোনো মানুষ নেই। এমনি আল্লাহর কালাম দাঁড়ায় বলবে, আল্লাহ, এই মানুষগুলোর জন্য আমি কালাম সুপারিশ করতেছি। 30 পারা কোরআন ওই দিন সুপারিশ করা শুরু করে দিবে, আল্লাহ, এদেরকে তুমি মাফ করিয়া দাও। কেন মাফ করবো? ওরা কি করছে? যে ওরা যদিও কোনো হাফেজ আলেম সন্তান বানাই নাই, কোরআন পড়ে নাই, পড়ায় নাই, সন্তানাদি নাই, কিন্তু পড়ানোর ব্যবস্থার মধ্যে ওদের সাধ্য মতো সামিল ছিল। একদল মানুষ এখানে
বাবার রেখে যাওয়া জায়গায় বাড়ি বানায় নাই, বাগান বানায় নাই, মাদ্রাসার ঘর বানানোর জন্য জায়গায় দিয়ে দিছে। আল্লাহ এই জায়গার উপরে ঘর বানানোর জন্য আর একদলে পয়সা দিয়া দিছে। এই জায়গার উপরে ঘর বানায়া যেন বসিয়া পড়তে পারে কার্পেটের ব্যবস্থা আর একদলে করে দিছে। আর একদল মানুষ এই তালেবে ইলমদের নাইবে নবীগণের খাবার দাবারের ব্যবস্থা করে দিছে, সব সুযোগ সুবিধা মানুষে করে দিল। তোমার কালাম আমারে মুখস্থ করিয়া করিয়া হাফেজরা আজকে নাজাত পায়া গেল, হাফেজগণের মা বাপ নাজাত পায়া গেল। যারা এত কিছু ব্যবস্থায় এত কষ্ট করলো, আমি কালাম বলি এদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ বলবেন এদের আমল নামায় তো অনেক বড় বড় গুনাহ। কালাম বলবে গুনাহ বিদায়ী তো আমি বলতেছি মাফ করো। যদি গুনাহ না থাকতো সুপারিশ তো প্রয়োজন ছিল না। আল্লাহ বলবেন গুনাহ বড় বড়, কালাম বলবে মাফ করো। এক পর্যায়ে আল্লাহর কালাম বলতে থাকবে, আল্লাহ যদি এদেরকে মাফ না করো, আমি যে তোমার কালাম এটাও স্বীকার করে ফেলো। আল্লাহু আকবার বলেন, জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবেন এটা তো হবে না, তুমি আমার কালাম কুরআনুল কারীম, আমার কথা আমার কালাম তুমি অস্বীকার তো হবে না। তুমি নাম ঘোষণা দাও, সুপারিশ করতে থাকো, আর আমি মঞ্জুর করতে থাকি। 30 পারা কোরআন সুপারিশ করবে ওই দিন।